হরে কৃষ্ণ। ঈশ্বর, মায়া, জীব, সৃষ্টি, কর্ম, মোক্ষ, পরলোক প্রভৃতি সম্পর্কে কয়েকজন বন্ধুর মনে প্রশ্ন আছে। প্রশ্নগুলো খুবই গভীর এবং তাত্ত্বিক। এই প্রশ্নগুলির সঠিক উত্তর তো পরমেশ্বরই জানেন, এবং যে মহাপুরুষেরা ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ তাঁরাও জানেন। আমার মতো মানুষের পক্ষে তো এইসব প্রশ্নের উত্তর দেয়া খুবই কঠিন। তবুও বন্ধুদের অনুরোধে নিজের সাধারণ বুদ্ধি অনুসারে আমি আমার মনোভাব প্রকাশ করছি। বিজ্ঞজনেরা ত্রুটি ক্ষমা করবেন। প্রথম প্রশ্ন, ঈশ্বর আছেন না নেই? উত্তর, ঈশ্বর অবশ্যই আছেন। ঈশ্বর যে আছেন তার প্রমাণ কি? এর উত্তর হলো, ঈশ্বর সতই প্রমাণ, তার জন্য অন্য প্রমাণের প্রয়োজন নেই। সকল প্রমাণের সিদ্ধিও তাঁর সত্তায় প্রমাণিত হয়। তোমার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে, কেননা যা নেই সে সম্পর্কে তোমার তো কোনো প্রশ্ন হতে পারে না। যেমন বন্ধার সন্তান আছে না নেই, এমন প্রশ্ন হতেই পারে না। প্রশ্ন হচ্ছে সন্দেহবশত তো প্রশ্ন হতে পারে। আমার মনে সংশয় আছে, তাই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আপনি দিন। এই প্রশ্নের উত্তরে অবশ্যই সন্দেহের বশে মনে সংশয় জাগতে পারে, এবং তার ফলে অতি অবশ্যই প্রশ্ন জাগতে পারে। যদি ঈশ্বরের অস্তিত্বই আমাদের সকলের অস্তিত্ব, তবু প্রমাণের দ্বারা ঈশ্বরের অস্তিত্ব সিদ্ধ করার প্রয়াস বালকোচিত ব্যাপার। তা সত্ত্বেও সন্দেহাকুল মানুষের শঙ্কা নিরসনের জন্য শ্রুতি, স্মৃতি, ইতিহাস, পুরাণ প্রভৃতি শাস্ত্র ঈশ্বরের অস্তিত্বকে জলে স্থলে ঘোষিত করেছে, যেগুলোর উৎপত্তি ঈশ্বরকে জানার জন্যই। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, বেদশ্চ সর্বেরহমেব বেদ্যা ঈশাবাসমীদং সর্বং যত কিঞ্চ জগত্তং জগত। এছাড়া তর্ক সংগ্রহে আরো বলা হয়েছে, ঈশ্বর প্রণেধনদ্ধা আত্মা দেবিদ আত্মা পরমাত্মা চ। প্রমাণের বিশেষ বিস্তার, কল্যাণ এবং ঈশ্বরাঙ্কতে দেখা যেতে পারে। তখন আরেক বন্ধু প্রশ্ন করলেন, আপনি কি যুক্তির দ্বারা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারেন? হ্যাঁ, অবশ্যই এটা করা যায়। যদিও যে ঈশ্বরের দ্বারাই সকল যুক্তি সিদ্ধি হয়ে থাকে, সেই ঈশ্বরকে এই যুক্তির দ্বারা প্রমাণ করা অনধিকার চেষ্টা। তবু সংশয়াকুল এবং নাস্তিকদের বোঝাবার জন্য বিভিন্ন সজ্জন কল্যাণের ঈশ্বরাঙ্কে এবং তার পরিশিষ্টাঙ্কে অনেক রকমের যুক্তি উত্থাপিত করেছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি পদার্থগুলির সৃষ্টি এবং নানা প্রকার জনির মধ্যে বিভিন্ন রকম অদ্ভুত জিনিসের জন্ম এবং তাদের নিয়মিত সঞ্চালন ক্রিয়া লক্ষ্য করলে এটা প্রমাণিত হয় যে কর্তা ছাড়া সৃষ্টি এবং সঞ্চালক ছাড়া নিয়মিত সঞ্চালন ক্রিয়া সম্পন্ন হওয়া অসম্ভব। যিনি এগুলি সৃষ্টি ও পালন করেন তিনি ঈশ্বর। জীবের সুখ ও দুঃখ, জাতি, আয়ু, স্বভাবের পার্থক্যজনিত গুণ ও কর্মানুসারে বিভাজন করা জ্ঞান স্বরূপ ঈশ্বর ব্যতীত জড় প্রকৃতির দ্বারা হওয়া সম্ভব নয়, কেননা সৃষ্টির প্রত্যেক কাজে সর্বত্র প্রয়োজন দেখা যায়। এরকম প্রয়োজন সংকুল সৃষ্টির রচনা এবং বিভাগ নির্ণয় করা কোনো পরম চৈতন্যময় কর্তা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। ঈশ্বরের স্বরূপ কেমন? ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সকল গুণান্বিত, নির্বিকার, অনন্ত, নিত্য, বিজ্ঞান, আনন্দ ঘন। ঈশ্বর সগুণ না নির্গুণ? সেই চিন্ময় পরমাত্মা সগুণ আবার নির্গুণ। এই ত্রিগুণাত্মক সমগ্র সংসার সেই পরমাত্মার কোনো একটি অংশে অবস্থিত। যে অংশে এই সংসার অবস্থিত সেই অংশের নাম সগুণ, আর সংসার বিমুক্ত অনন্ত অসীম যে নিত্য, বিজ্ঞান, আনন্দ ঘন পরমাত্মা স্বরূপ তার নাম নির্গুণ। সগুণ এবং নির্গুণ দুটি সম্মিলিত সমগ্রতাকে ঈশ্বর বলা হয়েছে। সেই সগুণ ঈশ্বর নিরাকার না সাকার? তিনি সাকার এবং নিরাকার দুই। নিরাকার রূপে ব্যাপ্ত আগুন যেমন সংঘর্ষজনিত সাধনগুলির দ্বারা সাধকের কাছে প্রকট হয়ে যায়, তেমনি ভাবে সর্বান্তর্যামী দয়ালু পরমাত্মা নিরাকার রূপে সমগ্র চরাচরে ভূত প্রাণীদের মধ্যে ব্যপ্ত হয়ে আছেন এবং ধর্মকে স্থাপনা করবার জন্য এবং জীবকে উদ্ধার করবার জন্য ভক্তের ভাবানুসারে শ্রদ্ধা, ভক্তি, প্রেম প্রভৃতি সাধনাগুলির দ্বারা কখনো কখনো সাকার রূপে প্রকটিত হন। যেখানে ভগবান সাকার রূপে প্রকট হন সেখানে একথা মনে করা ঠিক নয় যে তিনি সেখানেই সীমাবদ্ধ, বরং একথাই মনে করতে হবে যে তিনি সগুণ ও নির্গুণ রূপে সর্বত্র অবস্থিত রয়েছে, অর্থাৎ
পূর্ণ শক্তি সম্পন্ন সমগ্র ব্রহ্মই সগুণ আকার স্বরূপে প্রকট হয়ে থাকেন। এই সগুণ পরমাত্মা সৃষ্টির উৎপত্তি, পালন এবং বিনাশকালে সদা সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে বিরাজ করেন। মায়া কাকে বলে? ঈশ্বরের শক্তির নাম মায়া। একে প্রকৃতিও বলা হয়। প্রকৃতির স্বরূপ কি? যা অনাদি প্রাকৃত, কারোর থেকে যার উৎপত্তি হয়নি এবং যা অন্য সবকিছুর উৎপত্তির কারণ, তাকেই প্রকৃতি বলা হয়। এই মায়া স্বতন্ত্র না পরতন্ত্র? এই মায়া হচ্ছে পরতন্ত্র। কার পরতন্ত্র? ঈশ্বরের। এই মায়া কি অনাদি অন্ত নাকি অনাদি শান্ত? অনাদি শান্ত। যে বস্তু অনাদি তা তো অনন্তই হওয়া উচিত, এমন কোনো নিয়ম নেই। একটা উদাহরণ দিন যা অনাদি হয়েও শান্ত। এই প্রশ্নের উত্তর হচ্ছে সূর্য, চন্দ্র আদি সকল দৃশ্যমান বস্তু সম্পর্কে অজ্ঞতা, অর্থাৎ তাদের না জানা হলো অনাদি। কিন্তু মানুষ যে সময় যে বস্তুকে যথার্থ বলে জেনে যায়, সেই সময় সেই বস্তুর সম্পর্কে তার অজ্ঞতা দূর হয়ে যায়। এইভাবে এই মায়া ও অজ্ঞতার মতো অনাদি শান্ত। এই মায়া সৎ না অসৎ? সৎ এবং অসৎ দুই। অনাদি হয় সৎ এবং শান্ত হয় অসৎ। আসলে একে সৎ বা অসৎ কিছুই বলা যায় না, কেননা তত্ত্ব জ্ঞানের দ্বারা শান্ত হয়ে যাওয়া একে সৎ বলা যায় না, এবং চিরকাল ধরে প্রতীতি চলে আসছে বলে একে অসৎ বলা যায় না। এই জন্য মায়াকে সৎ অসৎ দুটো থেকে স্বতন্ত্র এবং অনির্বচনীয় বলা হয়েছে। মায়া জড় না চেতন? জড়, কেননা যে বস্তু দৃশ্যমান এবং যার বিকার হয় না তা তো জড়ই। মায়ার স্বরূপ কি? যা কিছু দৃশ্যমান, শোভনীয় এবং বৌদ্ধ, সেগুলি সবই মায়ার কারণ, তাই সেগুলি মায়ার স্বরূপ। মায়া কত রকমের হয়? দু রকমের, বিদ্যা এবং অবিদ্যা। বিদ্যা কাকে বলা হয়? বিদ্যা তাকেই বলা হয় যার দ্বারা ঈশ্বর সৃষ্টি রচনা করেন এবং গুণ ও কর্মানুসারে যথাযোগ্য উচ্চ নিচ জনের বিভাগ করেন, আর সাকার রূপে প্রকট হয়ে বিদ্যার দ্বারা ধর্ম স্থাপনা করে জীবকে উদ্ধার করেন। অবিদ্যা কাকে বলে? অজ্ঞানতাকে বলা হয় অবিদ্যা। এর দ্বারা সকল জীব মোহিত হচ্ছে, অর্থাৎ নিজেদের স্বরূপ ও কর্তব্যকে ভুলে যাচ্ছে। জীবের স্বরূপ কি? জীব ও নিত্য আনন্দ চৈতন্যময় এবং ঈশ্বরের অংশ। জীব ঈশ্বরের কি ধরনের অংশ? বাস্তবে পৃথিবীতে এর সমতুল্য কোনো উদাহরণ নেই। যদি সূর্যের প্রতিবিম্বের মতো জীবকে ঈশ্বরের অংশ বলা হয়, তবে তা যুক্ত হবে না, কেননা সূর্যমণ্ডল জড় আর তার প্রতিবিম্বটি কোনো বস্তু নয়, কিন্তু জীবাত্মা তা প্রকৃতপক্ষে নিত্য চৈতন্যময়। যদি ঘটাকাশ এবং মহাকাশের উদাহরণ দেওয়া হয়, তাও সমীচীন হবে না, কেননা আকাশ তো জড় আর ঈশ্বর চেতন। যদি স্বপ্ন দেখা জীবের উদাহরণ দেওয়া হয়, তবে তাও সম্পূর্ণ সমীচীন হবে না, কেননা স্বপ্ন দেখা জিনিসের উৎপত্তি স্বপ্ন যে দেখে তার মোহ থেকে হয়, আর সেই মানুষ সেই মোহের অধীনে থাকে। কিন্তু ঈশ্বর স্বতন্ত্র এবং অভ্রান্ত। উপরে উল্লেখিত উদাহরণগুলি অপেক্ষা যোগের সৃষ্টির উদাহরণ সর্বোত্তম, কেননা যোগী তাঁর যোগ ও শক্তির দ্বারা নিজের সৃষ্টিকে রচনা করতে পারেন এবং তাঁর সৃষ্টিতে রচিত সকল জীব তার অংশ এবং অধীন। এইভাবে জীবকে ঈশ্বরের অংশ বুঝতে হবে। সৃষ্টির উৎপত্তি কি করে হয়ে থাকে? শাস্ত্রে তার বর্ণনা করা আছে। শাস্ত্রে তো অনেক রকমের বর্ণনা আছে, বিচার করে দেখলে সবগুলোর পরিণাম মোটামুটি একই রকম বলে মনে হবে। মহাস্বর্গের প্রারম্ভে সৃষ্টির উৎপত্তি কিভাবে হয়েছিল? সংক্ষেপে এর বর্ণনা করুন। মহাস্বর্গের আদিতে সর্বব্যাপী বিজ্ঞান আনন্দ ঘন নিরাকার পরমাত্মার মধ্যে সৃষ্টিকে রচনা করবার জন্য একটি স্বাভাবিক উদ্রেক হয়েছিল। এক আমি বহুরূপ হব। তখন তার শক্তিরূপ প্রকৃতিতে চাঞ্চল্য দেখা দেয়, অর্থাৎ শত রজতম এই তিনটি গুণের সাম্যাবস্থার মধ্যে অল্প বিস্তর তারতম্য এসে যায়। তাতে মহত্তত্ত্ব অর্থাৎ সমষ্টি বুদ্ধির উৎপত্তি হয়। অহংকার থেকে মন এবং পাঁচটি সূক্ষ্ম মহাভূত উৎপন্ন হয়। এই মহাভূতগুলিকে যোগ এবং সাংখ্য প্রভৃতি শাস্ত্রে তন্মাত্রা নাম দেয়া হয়েছে। বৈশেষিক এবং ন্যায়শাস্ত্রে এদের পরমাণু মনে করা হয়। উপনিষদগুলিতে এদের অর্থ নাম দেয়া হয়েছে এবং যেহেতু এগুলি ইন্দ্রিয়ের কারণ, তাই এদের ইন্দ্রিয়ের অতীত বলা হয়েছে। গীতায় এই পাঁচটি সূক্ষ্ম মহাভূতদের মন, বুদ্ধি, অহংকার সহ অপরা প্রকৃতির নাম দেয়া হয়েছে। মূল প্রকৃতি থেকে উৎপন্ন এই 8টি পদার্থের দ্বারাই সংসারের সৃষ্টি হয়েছে। এজন্য এদের প্রকৃতিও বলা যায়। সাংখ্য এবং যোগ শাস্ত্রে মনকে প্রকৃতি মনে করা হয়নি। আরেকজন প্রশ্ন করলেন, সূক্ষ্ম মহাভূতগুলির উৎপত্তি ক্রম জানান। সমষ্টিগত অহংকার এবং সূক্ষ্ম আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে তেজ, তেজ থেকে জল এবং জল থেকে পৃথিবীর বিষয়গুলোর উৎপত্তি হয়েছে। এই 8টি পদার্থ উৎপত্তি হওয়ার পর সৃষ্টির উৎপত্তি কি করে হলো? আকাশ প্রভৃতি সূক্ষ্ম মহাভূতগুলি থেকে অর্থাৎ তন্মাত্রাগুলি থেকে শ্রোত্র বা কর্ণ, চর্ম, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের পর্যায়ক্রমে
উৎপত্তি হয়েছে। তারপর সেই 5টি সূক্ষ্ম মহাভূতগুলি থেকে বাক, হস্ত, পদ, লিঙ্গ, গুহ, ক্রমশ এই 5টি কর্মেন্দ্রিয়ের উৎপত্তি হয়েছে। উপরে বর্ণিত 18টি তত্ত্বের মধ্যে অহংকারকে বুদ্ধির অন্তর্গত মেনে নিয়ে বাকি 17টি তত্ত্বসমূহকে সমষ্টিগত সূক্ষ্ম শরীর বলা হয়। জিনের অধিষ্ঠাতা তাকে হিরণ্যগর্ভ, সূত্রাত্মা এবং ব্রহ্মা বলা হয়। সেই হিরণ্যগর্ভের দ্বারা তার সমষ্টিগত অব্যক্ত শরীর থেকে জীবের গুণ ও কর্মানুসারে সমগ্র স্থূল লোক এবং স্থূল শরীরের উৎপত্তি হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, অব্যক্তাদ সর্বা প্রভবন্ত হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সঙ্গকে ভূতগ্রাম স এবায়ং ভূতা ভূতা প্রলীয়তে রাত্রগমেন বশ পার্থ প্রবাহবত্ত হরমগমে রাত্রাগমে বশঃ পার্থ প্রভবত্ত হরাগমে। হে অর্জুন, সমগ্র দৃশ্যমান ভূতগুলি ব্রহ্মার দিনে প্রবেশকালে অব্যক্ত দ্বারা অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীর থেকে উৎপন্ন হয় এবং ব্রহ্মা যখন রাত্রিতে প্রবেশ করেন তখন সেই অব্যক্ত নামক ব্রহ্মার সূক্ষ্ম শরীরে লয় প্রাপ্ত হয় এবং সেই প্রকৃতির বশীভূত ভূত সমুদায় উৎপন্ন হয়ে রাত্রির প্রবেশকালে লয় প্রাপ্ত হতে থাকে, আবার দিনের প্রবেশকালে উৎপন্ন হতে থাকে। কোন কোন আচার্য 5টি সূক্ষ্ম ভূতকে ইন্দ্রিয়গুলির অন্তর্গত বলে মনে করে পঞ্চপ্রাণকে শরীরের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেন, কিন্তু পঞ্চপ্রাণকে বায়ুর অন্তর্গত বলেও মেনে নেওয়া যেতে পারে। প্রশ্ন হচ্ছে, কর্ম কত রকমের হয়? কর্ম 3 রকমের: সঞ্চিত, ভাগ্য বা প্রারম্ভ এবং ক্রিয়মান। এই 3 প্রকারের স্বরূপ কিভাবে আমরা জানতে পারি? প্রথমত, বহু জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত সম্পাদিত সুকৃত দুষ্কৃত রূপ কর্মগুলির সংস্কার সমূহ যেগুলি হৃদয়ে সংগৃহীত হয়ে আছে সেইগুলিকে সঞ্চিত বলে। দ্বিতীয়ত, পাপ পুণ্য সঞ্চয়ের কিছু অংশ যা কোনো একটি জন্মে সুখ ও দুঃখরূপ ফল ভোগের নিমিত্ত সম্মুখস্থ হয় তার নাম ভাগ্য বা কর্ম বা প্রারম্ভ কর্ম। তৃতীয়ত, নিজের ইচ্ছায় যে শুভাশুভ নতুন কর্ম করা হয় তাকে ক্রিয়মান কর্ম বলে। এখন প্রশ্ন, মোক্ষ কাকে বলে? সকল দুঃখ ক্লেশ থেকে এবং সকল কর্ম থেকে মুক্ত হয়ে নিত্য বিজ্ঞান আনন্দ ঘন পরমাত্মায় স্থিত হওয়ার নাম মোক্ষ। মুক্ত পুরুষের কি পুনর্জন্ম হয়? মুক্ত পুরুষের পুনর্জন্ম হয় না। গীতায় আছে, স্বর্গে হপি নপজায়ন্তে প্রলয় না ব্যর্থন্তে চ। হে অর্জুন, সেই পুরুষের সৃষ্টির শুরুতে পুনর্জন্ম হয় না এবং প্রলয় কালেও তিনি ব্যাকুল হন না। মামোপত্যে তো কন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে। হে কুন্তিপুত্র অর্জুন, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। ন চ পুনরাবর্ততে ন চ পুনরাবর্ততে। সেই মুক্ত পুরুষ আবার ফিরে আসেন না। নতুন জীব উৎপন্ন হয় না? না, কেননা বিনা কারণে জীবের নতুন সৃষ্টি যুক্তিসঙ্গত নয়। এমন কথা মেনে নিলে তো জীবের সংখ্যা কমে যাবে। হোক, তাতে কিসের আপত্তি? এই যুক্তিতে তো সকলের মুক্তি সম্ভব। ঠিক আছে, তবে কেবল মানুষই মোক্ষের অধিকারী। মানুষের মধ্যে লক্ষ কোটি জনের মধ্যে কোনো একজনেরই মুক্তি হয়। ভগবান বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধায় যত তামপি সিদ্ধানাং কশ্চিমাং বেত্তি তত্তত। হে অর্জুন, হাজার হাজার মানুষের মধ্যে যারা আমাকে লাভ করবার জন্য যত্নবান হন, সেই যত্নশীল যোগীদের মধ্যে কোনো একজনই আমার প্রতি অত্যাসক্ত হয়ে আমাকে তত্ত্বগতভাবে জানে, অর্থাৎ যথার্থ মর্মের সঙ্গে জানে। এজন্য সকলের মুক্ত হয়ে যাওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, অসম্ভবের মতো হলেও এই যুক্তিতে কোনো না কোনো দিন তো সকলের মুক্তি তো হতেই পারে, কেননা এতে তো কোনো বাধা নেই। বাধার কি প্রয়োজন? আর উচিত তো নয়, কেননা সকলের সমান অধিকার। তাহলে তো একদিন সৃষ্টির অবসান হয়ে যেতে পারে। এমন হওয়া প্রায় অসম্ভব, কেননা জীব অসংখ্য। তবুও সকল জীবের যদি মোক্ষ প্রাপ্তি হয়েও যায় তাতে আপত্তি কিসের? এইটি যদি ন্যায্য হয় তাহলে এর আগে থেকেই সৃষ্টির অবসান হয়ে যাওয়া উচিত ছিল। না হয়ে থাকলেও সিদ্ধান্তে ক্ষতি কি হয়েছে? এই সিদ্ধান্তানুসারে সৃষ্টির অবসান তো হতে পারত। হ্যাঁ, যদি হয়ে যায় তা খুব ভালো কথা। এই জন্য সব মহান পুরুষগণ সকলের কল্যাণের জন্য চেষ্টা করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, সর্বে ভবন্তু সুখীন সর্বে মন্তু নিরাময়া সাত ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভগবতেহ। সকলেই সুখী এবং নিরোগ হোক, সকলে যেন কল্যাণ বোধ করে, কোনো লোকই যেন দুঃখের ভাগী না হয়, অর্থাৎ কেউ যেন দুঃখী না হয়। তো মুক্তিপ্রাপ্ত জীবেরা ফিরে আসে, এই কথা যদি মেনে নেওয়া হয় তাহলে ক্ষতি কি?
এই কথা যিনি মানেন তার নিত্য মুক্তি হয় না, কেননা ফিরে আসার ভাবনা থাকলে সাধক চিরকালের জন্য মুক্ত হতে পারেন না। মুক্তি কত রকমের হয়? দু রকমের, এক হচ্ছে সদ্য মুক্তি এবং দুই ক্রমমুক্তি। বিজ্ঞান আনন্দ ঘন ব্রহ্মে তদ্রূপ হয়ে যাওয়া হলো সদ্য মুক্তি, আর অর্চি মার্গের দ্বারা পরমাত্মার ধামে প্রবেশ হলো ক্রমমুক্তি। ক্রমমুক্তি কত রকমের? চার রকমের, সালক্ষ্য, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য। নিত্য ধামে গিয়ে বসবাস করা হলো সালক্ষ্য মুক্তি, সগুণ ভগবানের সমীপে থাকা হলো সামীপ্য মুক্তি, ভগবান সদৃশ স্বরূপ ধারণ করে থাকা হলো সারূপ্য মুক্তি, সগুণ ভগবানের লয় হয়ে যাওয়া হলো সাযুজ্য মুক্তি। মুক্তির উপায় কি? তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান কাকে বলে? পরমাত্মাকে যথার্থ রূপে তিনি যেমন আছেন তেমন ভাবেই তাকে জানার নাম তত্ত্বজ্ঞান। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, ভক্তা মাম অভিজানতি যাব্বান্নশ্চামি তত্তত তৎমাং তত্তত জ্ঞাতা বিশত তদন্তরম। হে অর্জুন, সেই পরাভক্তির দ্বারা আমাকে তত্ত্বগত ভাবে ভালো করে জানে যে আমি যেমন এবং যেরকম প্রভাবশীল, এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্বগত ভাবে জেনে তখনই আমার মধ্যে প্রবিষ্ট হয়। তত্ত্বজ্ঞান লাভ করার অনেক সাধনের কথা শাস্ত্রে বলা হয়েছে। সেগুলির মধ্যে সত্যকর পথ কোনটি? সবগুলোই ঠিক। প্রধান পথ কয়টি? তিনটি উপায় প্রধান: ভক্তিযোগ, সাংখ্যযোগ এবং নিষ্কাম কর্মযোগ। যথা ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেদিদাত্তানমাত্মনঃ অন্যসাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। হে অর্জুন, অনেক মানুষ পরিশুদ্ধ বুদ্ধিতে ধ্যান যোগের দ্বারা অর্থাৎ ভক্তি যোগের দ্বারা পরমাত্মাকে হৃদয়ে দেখতে পান, আবার অনেকে জ্ঞান যোগের দ্বারা অথবা নিষ্কাম কর্মযোগের দ্বারা দেখেন। ভক্তিযোগ কাকে বলে? ভগবানের স্বরূপকে নিষ্কাম প্রেম ভাবের দ্বারা সদা সর্বদা চিন্তন করার নাম হলো ভক্তিযোগ। এই চিন্তন কি করতে হবে? বিজ্ঞান আনন্দ ঘন নির্গুণ ব্রহ্মকে নাকি সগুণের? বাস্তবত নির্গুণ ব্রহ্মের চিন্তন হতেই পারে না, চিন্তন সগুণেরই হয়। তবে নির্গুণের ভাবনা নিয়ে যদি বিজ্ঞান আনন্দ ঘন নিরাকার ব্রহ্মের যে চিন্তন করা হয় তাকে নির্গুণের চিন্তন বলেই মনে করা হয়। সগুণ ব্রহ্মের ধ্যান কি সাকারের করা হবে নাকি নিরাকারের করা হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সাধকের নিজের উপর সেটা নির্ভর করছে। তিনি নিরাকারের করতে পারেন, সাকারেরও করতে পারেন, তবে নিষ্কাম প্রেম ও ভাবের দ্বারা নিরন্তর করতে থাকাই শীঘ্র লাভদায়ক হয়ে থাকে। সাংখ্যযোগ কিসের নাম? মায়ার দ্বারা উৎপন্ন গুণগুলি গুণের মধ্যেই আচরণ করে এই কথা মনে করে এবং মন ও ইন্দ্রিয় শরীরের দ্বারা সমস্ত ক্রিয়ায় কর্তৃত্বের অহমিকা থেকে মুক্ত হয়ে সর্বব্যাপী সচ্চিদানন্দ ঘন পরমাত্মার মধ্যে একইভাবে নিত্য স্থিত হয়ে থাকার নাম হলো সাংখ্যযোগ। নিষ্কাম কর্মযোগের স্বরূপ কি? এর ফল আর আসক্তি ত্যাগ করে ভগবত আজ্ঞা অনুসারে কেবল ভগবানের প্রতি প্রীতি হেতু কর্ম করার নাম হলো নিষ্কাম কর্মযোগ। এটি দু রকমের হয়, এক ভক্তি প্রধান, দ্বিতীয় হলো কর্মপ্রধান। ভক্তি প্রধানের লক্ষণ কি? নিষ্কাম প্রেম ভাবে সবসময় ভগবানের চিন্তা করতে করতে ভগবানের আজ্ঞানুসারে কেবল ভগবানের প্রীতি হেতু কর্ম করার নামই হলো ভক্তি প্রধান নিষ্কাম কর্মযোগ। গীতায় ভগবান তাই বললেন, চেতো সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মত্পরঃ বুদ্ধি যোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। হে অর্জুন, তুমি সকল কর্ম অন্তরের সঙ্গে আমাকে অর্পণ করে আমার পরায়ণ হয়ে সমর্থ বুদ্ধিরূপ নিষ্কাম কর্মযোগকে অবলম্বন করে নিরন্তর আমাতে তোমার চিত্তকে নিবিষ্ট করো। এই কর্মপ্রধানের স্বরূপ কি? কর্মপ্রধান ভক্তি থাকে, কিন্তু তা সাধারণভাবে থাকে ফল এবং আসক্তি ত্যাগ করে ভগবানের আজ্ঞানুসারে সমর্থ বুদ্ধি নিয়ে কর্ম করে যাওয়ার নামই হলো কর্মপ্রধান নিষ্কাম কর্মযোগ। তাই তো ভগবান বললেন, যোগস্ত কুরু কর্মাণি সঙ্গং তক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমতং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, আসক্তিকে ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমান বুদ্ধি সম্পন্ন হয়ে যোগ স্থিত হয়ে কর্ম করো। এই সমত্ব ভাবকেই যোগ বলা হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে, পরলোক আছে না নেই? অবশ্যই আছে। তার প্রমাণ কি? শ্রুতি, স্মৃতি, ইতিহাস, পুরাণ, বিভিন্ন শাস্ত্রে এই কথা ঘোষণা করেছে। কঠোপনিষদে রয়েছে, ন সম্প্রায়ং প্রতিভাবি বালং প্রমাদন্তং বিত্তমোহেন মূঢ়ম অহং লোক নাস্তি পর ইতিমানি পুনঃ পুনঃ বশ্যমাপদ্যতমে। যে ধনের মোহে আত্মহারা হয় সেই রকম ভ্রান্ত মূঢ় অবিবেকী মানুষের পরলোকের প্রতি শ্রদ্ধা হয় না। কেবল এই লোকই আছে, পরলোক বলে কিছু নেই। এই কথা যারা মনে করে তারা আমার মৃত্যুয় বসে বারবার প্রতীত হয়, অর্থাৎ তাদের বারংবার জন্ম মৃত্যু হতে থাকে।
শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সর্বস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। শতগুণ স্থিত পুরুষ স্বর্গাদি উচ্চ লোকে গমন করেন, আর রজগুণে স্থিত রাজস্ব পুরুষ মধ্যম অর্থাৎ মনুষ্য লোকেই থেকে যায়, এবং তমগুণের কার্য নিদ্রা প্রমাদ ও আলস্য স্থিত তামস পুরুষেরা অধগতিকে অর্থাৎ কীট পশু প্রভৃতি নীচ জনকে প্রাপ্ত করে। এইরকম শ্লোকগুলিতে কর্মানুসারে পরলোক প্রাপ্তির প্রমাণ পাওয়া যায়। লেখার কলেবর বৃদ্ধি হবে ভেবে এবং এসব কথা তো প্রসিদ্ধ, সে কথা মনে করে শাস্ত্রের প্রমাণগুলির উল্লেখ করা হলো না। যুক্তি প্রমাণ কি না, প্রাণীদের গুণ কর্ম স্বভাব জাতি আয়ু সুখ ও দুঃখাদি ভোগগুলির পারস্পরিক ভিন্নতা দেখলে ভূত এবং ভবিষ্যৎ জন্মের প্রমাণ পাওয়া যায়। শিশু জন্মেই কাঁদে, পরে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো ঘুমায়। মা যখন তার মুখে স্তন দেয় তখন সে দুধকে টানে এবং ভয়ে তাকে কাঁদতে দেখা যায়। আরো সে কি করে? শিশুর এই আচরণ তার পুনর্জন্মের দিকে লক্ষিত, কেননা এই জন্মে তো সে ওইসব শিক্ষা লাভ করেনি। পূর্বজন্মের অভ্যাস থেকে এইসব লক্ষণ তার মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায়। একই সময়ে কেউ মানুষ, কেউ পশু, কেউ কীট, কেউ পাখি ইত্যাদি জনিতে জন্মায়। তাদের মধ্যেও গুণ ও কর্ম স্বভাব আয়ু সুখ ও দুঃখাদের ভোগ সমপরিমাণে দেখা যায় না। আবার দেখুন, একই দেশে এবং একই জাতিতে জন্মগ্রহণ করেছে এমন শিশুদের মধ্যে স্বভাব আচরণ আয়ু সুখ ও দুঃখাদি ভোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যে খুবই ভিন্নতা দেখা যায়। এরকম ভিন্নতা দেখা যায় যমজ শিশুদের মধ্যেও। এইসব যুক্তির দ্বারা পূর্বজন্ম প্রমাণিত হয়, আর এই জন্ম পূর্বজন্মের কাছে পরলোক, তাতেই পরলোক প্রমাণিত হয়। যতদিন পর্যন্ত এই কালের মানুষদের জ্ঞান না হচ্ছে ততদিন এই রকম গুণ ও কর্ম স্বভাবকে অনুসরণ করে ভাবী জন্ম হতে থাকবে। পরলোককে না মানলে ক্ষতি কি? উত্তর হচ্ছে, পশুদের চেয়েও বেশি উচ্ছৃঙ্খলতা এসে যাবে এবং উচ্ছৃঙ্খল মানুষদের মধ্যে মিথ্যা, কপটতা, চুরি, ডাকাতি, হিংসা প্রভৃতি পাপ কাজ এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার প্রভৃতি অবগুণগুলির বৃদ্ধি হয়ে তার পতন হবে। তার পরিণামে তারা ভীষণ দুঃখ প্রাপ্ত হয়। পরলোককে মানলে কি লাভ? পরলোক সত্য, আর সত্যকে সত্য বলে মেনে নেয়াই হলো মঙ্গল। কেননা আত্মা নিত্য, শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। তাই এই জন্মে কৃত শুভাশুভ কাজের ফল পরবর্তী জীবনে অবশ্যই ভোগ করতে হয়। যখন বাস্তবিকভাবে এই সিদ্ধান্তকে মেনে নেওয়া হবে তখন মানুষ জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য নিষ্কামভাবে যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি ভালো কাজের দ্বারা তথা শ্রবণ, কীর্তন, স্মরণ প্রভৃতি ঈশ্বরের উপাসনার দ্বারা সকল দুরাচার, দুর্গুণ এবং দুঃখ থেকে মুক্ত হয়ে বিজ্ঞানানন্দ ঘন পরমাত্মাকে লাভ করবে। এ জন্ম পরলোককে অবশ্যই মেনে নেওয়া উচিত। আর এর মধ্য দিয়ে কিন্তু প্রকৃত মঙ্গল সাধিত হবে, আর না হলে কিন্তু পতন অনিবার্য হবে। সকল ভক্তমত মায়েরা, ভগবানকে মেনে, ভগবানের আদেশ নির্দেশ মেনে আপনারা কিন্তু জীবনকে সুন্দর সুমধুর করে তুলুন, জীবনকে আরো উন্নতিমুখর করে তুলুন। আর এই সকল দিক থেকে সকল দুঃখ, জ্বালা, কষ্ট সমস্ত কিছু থেকে বাঁচার পথ কিন্তু তিনি একাই, তাকে ধরে তাই আমাদেরকে চলতে হবে। যখন আমাদের জন্মের পর আমাদের জ্ঞান হলো, অর্থাৎ সকাল হলো, তখন থেকেই কিন্তু আমরা যদি সঠিক পথকে অবলম্বন করে চলি, অর্থাৎ ভগবানের পথে চলি, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের প্রকৃত মঙ্গল সাধিত হবে। না হলে সারা জীবন দুঃখ, কষ্ট, জ্বালায় আমাদেরকে ভুগতে হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা এই পথকে অবলম্বন করুন আগে, অর্থাৎ জ্ঞান হওয়ার সাথে সাথে আপনারা ভগবানের পথকে অবলম্বন করুন এবং তাকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করুন। তার দিকে তাকিয়ে তার কথা মেনে তার পথে চলে জীবনকে ধন্য করে তুলুন। দেখবেন প্রকৃতরূপে আপনি ভালো থাকবেন, সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে জীবনকে ধন্য করে তুলতে পারবেন। আর যারা ভগবানকে সাথে নিয়ে চলেন তাদেরকে কিন্তু কেউ স্পর্শ করতে পারে না। সকল ভক্তমতী মায়েরা, ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।